যে এই মাটিটা আপনার প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, 1 বছর উপর হয়েছে, জোড়া দেওয়া নেই। এই মাটিটা সবার আগে জোড়া দেবো এবার। আমার কবুতর চাকলা মিলে নেই, আপনারা ও মাটি দরকার, মাটির জন্য রেখে দিই। মাটিটা আমার অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, এখানে রাখছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন থেকে বলতেছি। আল্লাহর অসীম রহমত, দুয়ে ভালো আছি। আজকে আমার যে বিষয়টা নিয়ে আসছি, ইন্দুরে আমার অনেক ডিস্টার্ব করতেছে এবং 3টা বাচ্চা খেয়ে দিয়েছে। এই নিয়ে আজকে ভিডিওটা। চল মুরগিগুলো যাই, মুরগিগুলো বুঝতে পারবেন, শুরু থেকে রাখবেন, বোঝার চেষ্টা করবেন। যাতে সমস্যা হয় তারা কী করবেন এই নিয়ে ভিডিওটা। সেটা তোমরা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক দিয়ে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। আজকে অনেক কত বৃষ্টি, এই মাত্র বৃষ্টি বললো আর ব্যবসা গরম শুরু হয়ে গেছে। আর এদিকে আমার চিটা রাখছিলাম, চিটা আছে, ধানও আছে, এটা চড়ে পাখি আছে, চড়ে পাখি খায়। আর 2 দিন রাখবো। আজকে রাখছিলাম দুইতে, দুই না দুয়ে ভালো বসি, দুলে আমি বিজতো, এইভাবে বিজো। আর কবুতর সকালবেলা ছাড়ছিলাম, ওই যে 2টা এসে বসে আয় 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 আয়, ওই যে উপরে দেন করে আয় 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 আয়। অন্য টাইম যে নামবে সে খাবার পাবে, যে নামবে না সে খাবার পাবে না। যেদিকে লাইট জ্বলেছি সন্ধ্যা বাজে আমাদের 2টা হবে, ঠিক আছে। পুকুর দিচ্ছি নিচের গুলার, উপরগুলা গোসল দিই, নিচের গুলা গোসল দিছি। এবার ম্যাক্সিমাম নর কবুতর দেখতেছি, আদি খুবই কম। এখানে সবচেয়ে ভালো উড়ে এই যে সামনে কাজ করার মতো আছে, ওটা সবচেয়ে ভালো উড়ে, 2 ঘন্টা প্লাস, ঠিক আছে। আর না সবচেয়ে উড়ে না বলে আপনার যে বাবু কবুতরটা, বাবু কবুতর আছে আমার কাছে, এই যে বাবু কবুতর, এটা উড়ে না। পাখি এমন সমস্যা আছে, দেখতে হবে, কারণ কোনো ধরে আমরা দেখিনি। এখানে কবুতরের চাউনি দেখছেন আপনারা, রোদ থাকলে ভালো করে বুঝাতে পারতাম, তো রোদ নাই। তারপরে যতটুকু পানি দেখানোর চেষ্টা করতেছি। আর নিচে অনেক গন্ধ বেরিয়েছে, কারণ নিচে পুরোটা ভিজা গেছে। তো অবশ্যই আপনারা যেটা করবেন, কবুতরে যদি বৃষ্টি দেয় ভিজা দেয়, অবশ্যই পরিষ্কার করে তারপর খাবার দিবেন। যে কোনো পরিষ্কার না হয় বন্ধু কোনো খাবার দিবেন। ব্যবসা গরম শুরু হয়ে গেছে, নামাইতেছি শুরু। এদিকে আমরা দিয়েছিলাম, এদিকে গোসল শেষ, এই যে শেষ করে বয়ে দিচ্ছে। এই যে এই মাটিটা আপনার প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, 1 বছর উপর হয়েছে, জোড়া দেওয়া নেই। এই মাটিটা সবার আগে জোড়া দেবো এবার। এদিকে আপনার বাচ্চাগুলা মাশাআল্লাহ ঠিক আছে, এখানে 15 পিস বাচ্চা আছে। এই 15 পিস বাচ্চাগুলো উঠবে, আর বাকি যেগুলো সব আটকাই দিব। এই যে এই মাছটা গেলে আটকাই দিব। এদিকে ব্যবসা গরম, ওই যে মুরগি সিজন করতেছে, 2 জোড়া বানাইছি। এখানে একটা মোরগ আছে দিয়ে দিছি, এখানে একটা মুরগি আছে দিয়ে দিছি, বোঝা যাচ্ছে না, অন্ধকারে বোঝা যায় না। এই যে বাচ্চাগুলো এখানে আনছি, এই বাচ্চাটা পায়ে ফোড়া হয়েছে। আর এই 2টা খাবার 2 জায়গায় দিছি, খাবার খাইতে আসছে না, বাবা মা উঠাই দিছি, এই বাবা মা আবার দিব। এই যে কোনটা বেরিয়েছে, এই যে এই জোড়ার কথা বলতেছি, এখানে জোড়া দিছিলাম। ইউটিউবে অনেক কিছু আছে, দেখানো যায় না, এই কারণে দেখালাম না। যে এখানে 2টা আছে, এখানে একটা খাইছে, এখানে একটা আছে খাইছে। কালকে বা আজকে আমরা ওষুধ আনবো, ওষুধ হয় না, তারপর কবুতর দিয়ে দিব। আর বাকি যা আছে কবুতর সব উঠাই দিবে। যেখানে পানি চোখে আর কি পড়ছে, চোখে পানি আসলে কী করবেন, একটা ট্রিটমেন্ট নতুন পাইছি, ইনশাল্লাহ আপনাদের আমি দেখাবো। ট্রিটমেন্ট চলতেছে, কবুতর সুস্থ করতে পারি, তারপর আপনাদের দেখাবো। আর এদিকে 2টা কবুতর দিচ্ছে, 2টা কবুতর কিন্তু ডিম আমার মনে জমে নেই, ঠিক আছে। এই জন্য বলি বর্ষাকালে কবুতরগুলো জোড়া না দিতে হয়, সেপ্টেম্বরে জোড়া দিব 1 তারিখে, নাহলে আগস্টের 15 থেকে 20 তারিখে জোড়া দিব, যদি মলবিং হয় তাইলে, না হয়তো নাই। আজকে অনেক গরম, সবাই যদি পারে একটু স্যালাইন দেওয়ার চেষ্টা করেন। আমরা সকালবেলা স্যালাইন দিয়েছিলাম, এই যে পানির মধ্যে দেখতেছেন। আর আমরা যে মুরগিগুলো আনছি দেখাই, ডিম 2টা ডিম পেয়ে গেছি। আমার কাছে মনে হয় ফার্মি মুরগি ক্রোধ, ঠিক আছে। আমার যে ফার্মি মুরগি ছিল, যে আমার রেগুলার ভিডিও দেখেন, বাদামি কালার ছিল, ঠিক আছে। এগুলো বাদামি কালার না, এগুলো সাদা কালার, সাদা কালার। 2টা ডিম পেয়ে গেছি। আর আছে খুব ব্যবসা গরমে অবস্থা পুরো কাহিল। আমরা আজকে একটু স্যালাইন দিব, ঠান্ডা ওষুধ দিব, চুড়া পায়খানা ওষুধ দিব, দিয়া কবুতরগুলোতে ঠিক করার চেষ্টা করবো। কবুতর একটু আছে, পায়খানা একটু এলোমেলো আছে, স্বাভাবিক, কারণ যে হারে বৃষ্টি পড়ে আর যে হারে গরম পড়ে, গরমের কারণে এই অবস্থা।
কবুতর কবুতর সকালে উড়াইছি, সকালে উড়াইলে ভালো। আমি আজকে রোদ উঠছিল, রোদে দিয়েছিলাম। আর এখন তো রোদ উঠলে অবশ্যই রোদে দিবেন। যে একটা কবুতর দেখেন, নল কবুতর আছে, এটাকে এখনই বুঝতে পারেন 6 পর 7 পর হইলে বোঝা যায়। 6 পর 7 পর হইলে আপনারা কবুতরগুলো বুঝতে পারবেন। 6-7 পর হইলে বোঝা যায় যে কবুতরগুলো নর না মাদি। আমি মনে হচ্ছে বাঘাগুলো হবে মাদি, দুটো নর হয়ে গেছে। আমার ম্যাক্সিমাম কবুতরে নর হয়ে যায়। এই যে দুটো আছে বেজি লাইনের কবুতর, বেজি পুরো রয় আছে। দেখা যাক, বড় হলে বোঝা যাবে। কবুতরগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে যদি কারো পাই দূরে দেখানোর চেষ্টা করবো কবুতরগুলো। এখন কতটুকু দেখাতে পারতেছে জানি না, ইনশাল্লাহ একটু বড় হইলে বা 1 দশক হইলে আপনাদেরকে আমি দৌড়ে দৌড়ে দেখাবো। 4-5টা কবুতর আছে, খুব ভালো কবুতর সবুজ হয়েছে। আজকে ওষুধ দিব, আজকে ওষুধ দিলে ইনশাল্লাহ সব ঠিকঠাক। ওষুধ আছে, ওষুধ অবশ্যই আমি রেখে দিই, কারণ আমরা ঢাকা শহরে যেভাবে কবুতর পালি ওষুধ ছাড়া আসলে উপায় নেই, ওষুধ দিতেই হয়। আর ছাইরা পারলে কবুতর রোগ হয় না তা না, ছাইরা পারলে অবশ্যই রোগ হয়, কিন্তু অল্প হয়। যে একটা সিলভার ওর একটা পায়ে আছে সম্ভবত উপরে, আমার বাইরে নেই, বাইরে উপরে আছে নামে নিয়ন্ত্রণে। আমাদের এই নরটা খুব ভালো লাগে। ম্যাক্সিমাম নর হয়ে গেছে, তো তোর মাদি অর্ধেকটা নর হয়ে গেছে। দেখা যাক, আয় 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 বাইক না কবুতর উড়াইতেছে 6 তলা 7 কবুতর তো মনে করে এমনি উড়ে বা চাকলা মিলে গেছে, চাকলা মিলে উঠতেছে। আর আমার কবুতর তো জমিদার বসে রয়েছে। আমাদের পরিষ্কার করে আমরা খাবার দিয়ে দিব, বা পরিষ্কার পরে করবো, আগে খাবার দিব। আমার নাম দেবো, কত সুন্দর চাকলা, দেখলেই ভালো লাগে। কত সুন্দর চাকলা। আমার কবুতর চাকলা মিলে নেই, তো সময়ভাবে দিতে পারিনি, কারণ চাকলা মিলে নেই। 6 তলা তো এমনি চাকলা মিলে। আমার কবুতরগুলো এখনও বসে রয়েছে, জমিদার খাবার দিব, খাবার দিয়ে সব কিছু করবো। আর খাবার আমরা রাতে বেলায় দিই, কারণ যে হারে গরম, আমরা রাতে বেলায় খাবার দিই, পানি পুনি যা আছে সব দিয়ে দিই। আর কবুতর আমরা 2 দিন পর পরে গোসল দিই। আজকে শুক্রবার, আজকে গোসল দিছি, আবার রবিবার দিন গোসল দিই, চলবেই। কত ময়লা, ভালো লাগতেছে আপনারা? ময়লার কোনো অভাব নেই। এটা কবুতরে মুস্তিতে আছে। এই কবুতরটা আমি ছাদে দিয়েছিলাম, ছড়াছড়ি করতে দিয়েছিলাম, কিন্তু এই কবুতরটা আমি ছাড়বো না। কারণ হলো আমার মাদি দরকার, বাবু মাদি দরকার, মাদির জন্য এটা রেখে দিচ্ছি। মাদিটা আমার অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, এই কারণে রাখছি। আর ওই যে খয়রা গলা একটা মাদি আছে, রেখে দিচ্ছি। একটা নর আছে, নরটা যদি আসে এবার এই নরের সাথে জোড়া দিব। এই যে মাদিটা উইক হয়ে গেছে, মাদিটা জোড়া দিতে মাদিটা একবার ডিম পারতে পারতে উইক হয়ে গেছে। এই দেখেন বাচ্চা বসে রয়েছে, ইচ্ছে একটা বাচ্চা সকালে ছাড়ছিলাম, বসে রয়েছে, ডুবাই দিতে হবে। দাদা কেমন যেরাম আমাদের কবুতর আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর প্রতি যত্ন নেবেন, ইনশাআল্লাহ নেক্সট দেখা হবে। আল্লাহ হাফেজ, সে ভালো থাকবেন।